আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের অন্যতম মহান ওলি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবন এবং তার অসাধারণ শিক্ষা সম্পর্কে। তিনি ছিলেন এক মহান পীর, যিনি ইসলামের শুদ্ধতা, একতা এবং আল্লাহর প্রতি নিরলস ভালোবাসার প্রতীক। আসুন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা এবং শিক্ষা সম্পর্কে জানি। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জন্ম 1077 খ্রিস্টাব্দে ইরাকের জিলান শহরে। তার বাবা ছিলেন একজন ধর্মপ্রাণ ব্যক্তি এবং মা ছিলেন অত্যন্ত ধার্মিক। শিশু অবস্থায় তিনি একে একে পবিত্র কুরআন, হাদিস এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় শিখে যান। তার শৈশব ছিল সাধনা এবং ইসলামী শিক্ষা অর্জনের সময়। যুবক বয়সে তিনি নিজের জীবনকে ইসলামের প্রতি নিবেদিত করেন এবং সুফি তরিকায় প্রবেশ করেন। তিনি এমন একটি পথ অনুসরণ করছিলেন যেখানে আল্লাহর প্রতি একাগ্রতা, আত্মশুদ্ধি এবং দেহমনের সংযম ছিল অন্যতম লক্ষ্য। তিনি একসময় তার তরিকায় অনেক মুরিদ তৈরি করেন যারা তার নির্দেশনা অনুযায়ী ইসলামের সত্য পথে চলতে শুরু করেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনের একটি বিশেষ মুহূর্তে মূর্তি পূজা ও শিরকি কাজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। একবার যখন তিনি এক শহরে পৌঁছান, সেখানে ছিল একটি বড় মন্দির যেখানে লোকেরা মূর্তি পূজা করত। তিনি ওই মন্দিরে গিয়ে মূর্তিগুলিকে ভেঙে ফেলেন, কারণ ইসলামে কোনো ধরনের শিরক বা মূর্তি পূজা অনুমোদিত নয়। তিনি সাফ ঘোষণা করেন, এই মূর্তিগুলি আল্লাহর সাথে সম্পর্কিত নয়, বরং শিরক। তার এই পদক্ষেপ মুসলিম সমাজে একতা এবং ইসলামের শুদ্ধতা প্রতিষ্ঠার একটি শক্তিশালী পদক্ষেপ হিসেবে পরিগণিত হয়। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবনের অন্যতম বৈশিষ্ট্য ছিল তার অসীম দয়া, পরামর্শ এবং ইসলামিক শিক্ষা প্রদান। তিনি নিজে তার মুরিদের জন্য শিক্ষণীয় নানা ঘটনা ও কাহিনী শেয়ার করতেন, যা তাদের জীবনে একটি নৈতিক দিশারি হয়ে উঠত। তিনি সবাইকে বলতেন, নিজেকে শুদ্ধ করো, তবেই তুমি আল্লাহর নিকট পৌঁছাতে পারবে। তার শিক্ষা ছিল একেবারে সোজা ও পরিষ্কার, যে আত্মশুদ্ধি এবং পরিশুদ্ধ জীবনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি 1166 সালে ইরাকের বাগদাদে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পরও তার শিক্ষা, তরিকায় এবং আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসা আজও পৃথিবী জুড়ে বহু মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে আছে। তিনি যে কাজগুলি করেছিলেন তা শুধু তার জীবদ্দশায় সীমাবদ্ধ ছিল না, বরং তার মৃত্যুর পরও মুসলিম উম্মাহর মাঝে তার শিক্ষা রয়ে গেছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জীবন ও তার শিক্ষা আমাদের সবার জন্য একটি শক্তিশালী উদাহরণ। তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বিশেষ করে ধর্মীয় সহানুভূতি, ধৈর্য এবং আল্লাহর প্রতি একাগ্রতা। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।